সাধকের সৎসংজ্ঞা দিতে আসক্তি অথবা প্রেম রয়েছে, তা এই উদাহরণ দ্বারা জানা সম্ভব। সৎসঙ্গ, ভজন ইত্যাদিতে কেউ বাধা দিলে তার ওপর ক্রোধ হলে বুঝতে হবে সৎসংজ্ঞা দিতে আসক্তি আছে, এবং ওই ব্যক্তির ওপর রাগ না হয়ে যদি কান্না আসে তবে বুঝতে হবে সৎসংজ্ঞা দিতে প্রেম আছে। কারণ নিজের দৃঢ়তা কম থাকলেই সাধনায় বাধা আসে। তাই বাধাপ্রাপ্ত হলে নিজের দৃঢ়তার অভাব দেখে সাধক দুঃখিত হন। তেমনি অন্য ধর্ম, সম্প্রদায় ইত্যাদির ব্যক্তিদের আমাদের ভালো না লাগলে বুঝতে হবে যে আমাদের নিজেদের ধর্ম সম্প্রদায়ের ওপর আসক্তি আছে। প্রকৃতপক্ষে সৎসঙ্গ, ভজন, ধ্যান ইত্যাদিতে আসক্তি আসা তত খারাপ নয়, কারণ যেভাবেই হোক ভগবানে মন স্থির করা ভালো। প্রত্যেক মানুষই প্রকৃতি স্বভাব সঙ্গে নিয়েই জন্মগ্রহণ করে, তাই তার নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করতে হয়। সেই জন্য ভগবান পরবর্তী শ্লোকে প্রকৃতি শুদ্ধ করার উপায় জানাচ্ছেন। এটি গীতার 3য় অধ্যায়ের 34তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ইন্দ্রিয়স্যেন্দ্রিয় স্বার্থে রাগদ্বেষ ব্যবস্থিত তয়োর্ন বশমাগচ্ছেত তস্য পরিপন্থিনঃ। ইন্দ্রিয়ে অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়েরই নিজ নিজ বিষয়ের মানুষের রাগ এবং দেশ অর্থাৎ অনুকূল ও প্রতিকূল ব্যাপারে স্থিতি হয়। মানুষের ওইগুলির বশীভূত হওয়া উচিত নয়, কারণ এই দুটি জীবের পারমার্থিক পথে বিঘ্ন প্রদানকারী শত্রু। তাৎপর্য হচ্ছে এই যে প্রত্যেক ইন্দ্রিয়ের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বকের প্রতিটি বিষয়ে রূপ, শব্দ, গন্ধ, রস ও স্পর্শ অনুকূল ও প্রতিকূলতায় মানুষের রাগ দেশ স্থিত হয়ে থাকে। ইন্দ্রিয়ের কোনো বিষয়ে অনুকূল ভাব হলে মানুষের সেটির ওপর রাগ আসক্তি জন্মায়, এবং প্রতিকূল মনোভাবে ওই বিষয়ে দেশ হয়। প্রকৃতপক্ষে রাগ এবং দেশ ইন্দ্রিয়ের বিষয়ে অবস্থিত থাকে না। যদি বিষয়গুলিতে রাগ দেশের অবস্থিতি হতো তবে একটি বিষয় সকলের নিকট সমানভাবে প্রিয় বা অপ্রিয় হতো, কিন্তু সেই রূপ হয় না। যেমন বর্ষা কৃষকের প্রিয় ঋতু হলেও কুম্ভকারের নয়। কোনো মানুষের ক্ষেত্রেও কোনো বস্তু সর্বদা প্রিয় বা অপ্রিয় থাকে না। যেমন ঠান্ডা হাওয়া গ্রীষ্মকালে ভালো লাগলেও শীতকালে ভালো লাগে না। এইরূপ সব বিষয়েই নিজ অনুকূল প্রতিকূল ভাব অনুযায়ী প্রিয় বা অপ্রিয় হয়ে থাকে। অর্থাৎ মানুষ বিষয়গুলিকে নিজের অনুকূল প্রতিকূল ভাব দ্বারাই সেগুলির ভালো মন্দ বিচার করে রাগ দেশ করে থাকে। তাই ভগবান রাগ দেশকে প্রত্যেক ইন্দ্রিয়ের প্রত্যেক বিষয়ে অবস্থিত বলেছেন। রাগ এবং দেশ প্রকৃতপক্ষে মেনে নেওয়া অহম অর্থাৎ আমিত্বতে থাকে। শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ককেই অহম বলা হয়। সুতরাং শরীরে যতক্ষণ এই সম্পর্ক বজায় থাকে ততক্ষণ তাতে রাগ দেশ থাকে, এবং সেই রাগদেশী বুদ্ধি, মন, ইন্দ্রিয়সমূহ এবং ইন্দ্রিয়সমূহের বিষয়ে লক্ষ্য করা যায়। এই অধ্যায়ের 37 থেকে 43তম শ্লোক পর্যন্ত ভগবান এই রাগদেশকেই কাম এবং ক্রোধ নামে অভিহিত করেছেন। রাগ এবং দেশই স্থূলরূপে হল কাম এবং ক্রোধ। 40তম শ্লোকে বলা হয়েছে যে এই কাম ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধিতে অবস্থান করে।
বিষয়ের ন্যায় এগুলিতে ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধিতে কাম প্রতীত হওয়ায় ভগবান এগুলিকে কামের নিবাসস্থল বলে জানিয়েছেন। বিষয়ে রাগদেশ প্রতীতি মাত্র। ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এগুলি কেবল কর্ম করার করণ যন্ত্র। এগুলিতে কাম ক্রোধ বা রাগ দেশ কোথায়? তাছাড়া দ্বিতীয় অধ্যায়ের 59তম শ্লোকে ভগবান বলেছেন যে ইন্দ্রিয় সহযোগে বিষয়কে গ্রহণ না করলে বিষয় ভোগ নিবৃত্ত হয় বটে, কিন্তু অন্তর্স্থিত রাগ নিবৃত্ত হয় না। পরমাত্মার সাক্ষাৎ পেলেই এই রাগ বা আসক্তি নিবৃত্ত হয়ে যায়। তয়ন্য বশমাগচ্ছেদ পট্টির দ্বারা ভগবান সাধককে এই বলে আশ্বাস দিচ্ছেন যে রাগ দেশ বৃত্তি উৎপন্ন হলেও তার সাধন বা সাধ্য হতে নিরাশ হওয়া উচিত নয়। উপরন্তু রাগ দেশের বশীভূত হয়ে ওই ব্যক্তির কোনো কর্মে প্রবৃত্ত বা নিবৃত্ত হওয়া উচিত নয়। কর্মে প্রবৃত্তি বা নিবৃত্তি শাস্ত্র নির্দেশ অনুযায়ী হওয়া উচিত। রাগ দেশবশত যদি কোনো সাধকের কর্মে প্রবৃত্তি বা নিবৃত্তি হয়, তবে তার মানে এই যে সাধক রাগ দেশের বশীভূত। আসক্তিপূর্বক প্রবৃত্তি বা নিবৃত্তি হলে আসক্তি দৃঢ় হয়, আর দেশ সহকারে প্রবৃত্তি বা নিবৃত্তি হলে দেশ পরিপুষ্ট হয়। এইভাবে রাগ দেশ পরিপুষ্ট হওয়ার ফলে পতনই হয়ে থাকে। সাধক যখন সংসারের কর্ম ত্যাগ করে সাধন ভজনে ব্যাপৃত হয়, তখন জগতে নানা প্রকার ভালো মন্দ ভাবের স্ফুরণ হতে থাকে, যার ফলে সাধক বিচলিত হয়ে যায়। কিন্তু ভগবান এই স্থানে তাদের আশ্বস্ত করেছেন যে সাধকদের ওই স্ফুরণগুলিতে ভয় পাবার কিছু নেই। এই স্ফুরণগুলির আসলে কোনো অস্তিত্ব নেই, কারণ এগুলির উৎপত্তি হয়েছে, আর সিদ্ধান্ত অনুসারে যে বস্তু উৎপন্ন হয় তার নাশও হয়। সুতরাং বিচার করলে দেখা যায় যে স্ফুরণগুলি আসছে না, বরং চলে যাচ্ছে। সংসারের কার্য করার সময় ব্যস্ততার জন্য এই স্ফুরণগুলি দমিত হয়ে থাকে, এবং সংসারের কার্য ত্যাগ করায় ব্যস্ততার অবসানে পুরাতন সংস্কারগুলি স্ফুরণ রূপে প্রকাশিত হয়। সুতরাং সাধকদের এই ভালো বা মন্দ স্ফুরণগুলিতে কোনো প্রকার রাগ দেশ করা উচিত নয়, বরং সাবধান হয়ে এগুলিকে উপেক্ষা করে নিজে নিরপেক্ষ থাকা উচিত। এইরূপ তাদের পদার্থ, ব্যক্তি, বিষয় ইত্যাদিতেও রাগ দেশ রাখা উচিত নয়। রাগ বা আসক্তি, দেশ বা হিংসা জয় করার উপায়। রাগদেশের বশীভূত হয়ে কর্ম করলে রাগদেশ পুষ্ট অর্থাৎ প্রবল হতে থাকে এবং অশুদ্ধ প্রকৃতির স্বভাবের রূপ ধারণ করতে থাকে। প্রকৃতি অশুদ্ধ হলে প্রকৃতির অধীনতা থাকে। এই রূপে অশুদ্ধ প্রকৃতির অধীনতায় কৃতকর্ম মানুষকে আবদ্ধ করে। সুতরাং রাগদেশের বশীভূত হয়ে কোনো কর্মে প্রবৃত্ত বা নিবৃত্ত হওয়া উচিত নয়। এই উপায়টি এখানে জানানো হয়েছে। এর আগে ভগবান বলেছেন, যারা আমার মত অনুসরণ করে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। সেই জন্যই রাগদেশাদি বৃত্তির বশীভূত না হয়ে ভগবানের মতানুসারে কর্ম করলে সহজেই রাগদেশ দূর হয়। এর তাৎপর্য হচ্ছে এই যে সাধক যেন সমস্ত কর্ম এবং নিজেকেও সম্পূর্ণভাবে ভগবানে অর্পণ করে দেন এবং এরকম মনে করেন যে কর্ম তার জন্য নয়, তা ভগবানেরই জন্য। যার দ্বারা কর্ম সংঘটিত হয় সেই শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি সবই ভগবানের এবং তিনি নিজেও ভগবানেরই। তাই নিষ্কাম মমত্ববর্জিত এবং নিঃসন্তাপ হয়ে
কর্তব্য কর্ম করলে রাগ দেশ দূর হয়। এইভাবে ভগবানের মত বা সিদ্ধান্তকে সম্মুখে রেখেই কোনো কার্যে প্রবৃত্ত বা নিবৃত্ত হওয়া উচিত। সমস্ত সৃষ্টি প্রকৃতির কার্য এবং শরীর সৃষ্টির একটি অংশ। এই শরীরের প্রতি যতক্ষণ মমত্ববোধ থাকে ততক্ষণ রাগ দেশও থাকে, অর্থাৎ মানুষ তার ইচ্ছামতো বস্তুগুলি গ্রহণ বা পরিত্যাগ করে। এই ইচ্ছা অনিচ্ছায় রাগ দেশের সূক্ষ্ম রূপ। রাগ দেশপূর্বক প্রবৃত্ত বা নিবৃত্ত হলে রাগ দেশ পরিপুষ্ট হয়, কিন্তু শাস্ত্রানুসারে কোনো কর্মে প্রবৃত্ত বা নিবৃত্ত হলে রাগ দেশ দূর হয়। কারণ শাস্ত্রানুযায়ী কর্ম করলে নিজ ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য আর থাকে না। যারা শাস্ত্র জানে না তাদের জন্য মহর্ষি বেদব্যাসের শাস্ত্রের সার কথা হল, শ্রূয়তাং ধর্ম সর্বস্বং শ্রুতা দৈবাবধার্যতাম আত্মন প্রতিকূলানি পরেশাং ন সমাচরেত। হে মানব, তোমরা ধর্মের সার শোনো এবং শুনে ধারণ করো যে যা আমরা নিজেদের জন্য চাই না তা অপরের প্রতি যেন না করি। জীবনমুক্ত মহাপুরুষও শাস্ত্রমর্যাদাকে মান্য করেন, তাই শ্রাদ্ধে পিণ্ডদানের সময় পিতার হাত প্রত্যক্ষভাবে দেখা দিলেও ভীষ্ম শাস্ত্রের নির্দেশানুযায়ী কুশের উপরই পিণ্ডদান করেছিলেন। তাই সাধকগণের উচিত শাস্ত্রানুমোদিত কর্ম করা। রাগ দেশ দূর করতে আগ্রহী সাধকদের কর্ম করার জন্য শাস্ত্র প্রমাণের প্রয়োজনীয়তা থাকে, কিন্তু রাগ দেশ হতে সর্বতোভাবে মুক্ত মহাপুরুষদের অন্তঃকরণ এত শুদ্ধ ও নির্মল হয় যে তাতে বেদের তাৎপর্য স্বতই প্রকটিত হয়। তা তিনি বিদ্বান হন বা না হন, তার অন্তরে যে কথা জাগরিত হয় তা শাস্ত্রানুকূলই হয়ে থাকে। যে ব্যক্তি কখনো ধর্মকে পরিত্যাগ করে না তার অন্তঃকরণও শুদ্ধ হয়ে যায়। রাজা দুষ্মন্তের বর্ণনাকালে মহাকবি কালিদাস লিখেছেন যে, শতাং হি সন্দেহ পদেষু বস্তুৎসু প্রমাণ মন্ত করণ প্রবৃত্তই। যেখানে সন্দেহ হয় সেখানে সৎপুরুষের অন্তঃকরণের প্রবৃত্তি প্রমাণ হয়ে থাকে। রাগদেশ সর্বতোভাবে রহিত হওয়ায় ওই মহাপুরুষের দ্বারা শাস্ত্র নিষিদ্ধ ক্রিয়া কখনো হয় না। তার স্বভাব স্বাভাবিকভাবে শাস্ত্রানুযায়ী হয়ে যায়। সেই জন্যই এরূপ মহাপুরুষের আচরণ এবং বাণী অন্যান্য ব্যক্তিদের পক্ষে আদর্শ স্বরূপ হয়ে থাকে। সুতরাং তাদের আচরণ এবং বাণী অনুসরণ করলে সাধকের রাগদেশ দূর হয়। কেউ কেউ মনে করে যে রাগদেশ অন্তঃকরণের ধর্ম, তাই এগুলি দূর করা যায় না, কিন্তু এ কথা যুক্তিসঙ্গত বলে মনে হয় না। প্রকৃতপক্ষে রাগদেশ অন্তঃকরণেরই আগন্তুক বিকার, তা ধর্ম নয়। এসব যদি অন্তঃকরণের ধর্ম হতো তবে যে সময় অন্তঃকরণ জাগ্রত থাকে সেই সময় রাগদেশও থাকত, অর্থাৎ এগুলি সর্বদাই মনে হতে থাকত। কিন্তু রাগদেশ ভাব সর্বদা থাকে না, কখনো কখনো অনুভূত হয়ে থাকে মাত্র। সাধন ভজন করতে থাকলে রাগদেশ উত্তরোত্তর স্তিমিত হতে থাকে, এটি সাধকেরা অনুভব করে থাকেন। যে বস্তু ক্ষয় হয় তার লয়ও হয়। এতে প্রমাণিত হয় যে রাগদেশ অন্তঃকরণের ধর্ম নয়। রাগদেশকে ভগবান মনোগত বলেছেন, কামান সর্বান পার্থ মনোগতান, অর্থাৎ এটির মনে আগমন হয়, সর্বদা থাকে না। তাছাড়া ভগবান রাগদেশকে বিকার বলে জানিয়েছেন এবং প্রিয় ও অপ্রিয় প্রাপ্তিতে চিত্তকে সর্বদা সম রাখাকেই সাধন বলে জানিয়েছেন। রাগদেশ যদি অন্তঃকরণের ধর্ম হতো তাহলে এটি সমচিত্ততা রূপ সাধন হতে পারত না। ধর্ম স্থায়ী হয়ে থাকে এবং বিকার অস্থায়ী হয়।
অর্থাৎ সেটি যাওয়া আসা করে। রাগদেশ অন্তঃকরণে আসে এবং চলে যায়, সুতরাং এটি দূর করাও সম্ভব। প্রকৃতি জড় এবং পুরুষ চেতন দুটি ভিন্ন বিষয়। এই দুয়েরই বিবেক স্বতঃসিদ্ধ। পুরুষ এই বিবেককে গুরুত্ব না দিয়ে প্রকৃতিজনিত শরীরের সঙ্গে ঐক্য করে নেয় এবং নিজেকে একদেশীয় বলে মেনে নেয়। এই জড় এবং চেতনের একাত্মতাকেই অহম, আমিত্ব বলা হয়, এবং রাগদেশ থাকে অহমেই। তাৎপর্য হলো এই যে অহংবোধ আমিবোধ রাগদেশের বাসস্থান, আবার রাগদেশ থেকেই অহংবোধ পরিপুষ্টও হয়। এই রাগদেশ বুদ্ধিতে প্রতীত হয়, যার জন্য সিদ্ধান্তগুলির প্রসঙ্গে নিজ বুদ্ধিতে নিজের মতামত প্রিয় লাগে এবং অন্যের মতামত অপ্রিয় মনে হয়। আবার এই রাগদেশ মনে প্রতীত হয়, যাতে মনের অনুকূল বিষয় প্রিয় এবং প্রতিকূল বিষয় অপ্রিয় লাগে। এই রাগদেশ ইন্দ্রিয়াদিতে প্রতীত হওয়ায় ইন্দ্রিয়াদির অনুকূল বিষয় প্রিয় এবং প্রতিকূল বিষয় অপ্রিয় লাগতে থাকে। এই রাগদেশ ইন্দ্রিয়াদির বিষয়সমূহে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শে নিজস্ব অনুকূল ও প্রতিকূল ভাবনানুসারে প্রতীত হয়। সুতরাং জড় ও চেতনের গ্রন্থিরূপ অহংবোধ আমিত্ব দূর হলে রাগদেশেরও সর্বতোভাবে অভাব হয়ে যায়, কেননা রাগদেশ বজায় থাকে অহংবোধেরই ওপর। আমি সেবক, আমি জিজ্ঞাসু, আমি ভক্ত। এই সেবক বা জিজ্ঞাসু বা ভক্ত যে আমি বোধে অবস্থান করে, সেই আমিতেই অবস্থান করে রাগদেশ। কেবলমাত্র জড়ে বা কেবলমাত্র চেতনে রাগ বা দেশ থাকতে পারে না। জড় ও চেতনের মেনে নেওয়া সম্পর্ককেই অবস্থান করে রাগ ও দেশ। জড়চেতনের মেনে নেওয়া সম্পর্কের মধ্যে এর অবস্থিতি হলেও প্রধানত জড়েই রাগদেশ অবস্থান করে। জড়চেতনের তাদাত্ম্যে জড়ের আকর্ষণ জড় অংশতেই হয়, কিন্তু তাদাত্ম্যতার জন্য তা চেতনের বলে মনে হয়। জড়ের প্রতি আকর্ষণকেই রাগ আসক্তি বলা হয়। তাই সাধক যখন শরীরকেই অর্থাৎ জড়কে নিজ স্বরূপ বলে মনে করে, তখন তার রাগদেশ দূর করা কঠিন বলে মনে হয়। কিন্তু চেতন স্বরূপের দিকে লক্ষ্য থাকলে রাগদেশ দূর করা কঠিন হয় না, কারণ রাগ বা দেশ স্বতঃসিদ্ধ নয়, এটি জড়ের অসৎ সম্পর্ক থেকে উদ্ভূত হয়। সৎসঙ্গ, ভজন, ধ্যান ইত্যাদিতে যদি রাগ বা অনুরাগ হয়, তবে সংসারের প্রতি দেশভাব আসে। কিন্তু প্রেম হলে সংসারের প্রতি দেশভাব আসে না, তখন সংসারের প্রতি বিমুখ ভাব দেখা যায়। জগতের কোনো একটি বিষয়ে আসক্তি হলে অন্য বিষয়ে দেশ হয়, কিন্তু ভগবানে প্রেম হলে সংসারে বৈরাগ্য দেখা দেয়। বৈরাগ্য হলে সংসার থেকে সুখ পাবার চিন্তা দূর হয়ে যায় এবং স্বাভাবিকভাবে জগৎ সংসারের সেবা হয়ে থাকে। এর দ্বারা শরীর, ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধির সঙ্গে অহং ও স্বাভাবিকভাবে সংসারের সেবায় ব্যাপৃত হয়। পরিণামে শরীরাদির সঙ্গে সঙ্গে অহংবোধ থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় রাগদেশ সর্বতোভাবে দূরীভূত হয়ে যায়। মানুষের সমস্ত ক্রিয়ায় তার স্বভাব অথবা সিদ্ধান্তকে নিয়ে হয়ে থাকে। কেবল আধ্যাত্মিক উন্নতির জন্য যে কর্ম, সেই কর্মই সিদ্ধান্ত অনুসারে করা হয়। স্বভাব দু প্রকারের হয়, রাগদেশ রহিত অর্থাৎ শুদ্ধ এবং রাগদেশ যুক্ত অর্থাৎ অশুদ্ধ। স্বভাবকে তো দূর করা যায় না, কিন্তু এটিকে শুদ্ধ অর্থাৎ রাগদেশ রহিত করা অবশ্যই সম্ভব। যেমন গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী থেকে। গঙ্গোত্রী যে উচ্চতায় অবস্থিত,
যদি সেই উচ্চতায় বা ততোধিক উচ্চতায় বাঁধ তৈরি করা যায় তবে গঙ্গার প্রবাহ রোধ করা যেতে পারে, কিন্তু এই কাজ সহজ নয়। তবে খাল কেটে গঙ্গার প্রবাহকে ঘোরানো যায়। এইরূপই স্বাভাবিক কর্মের প্রবাহ রোধ করা না গেলেও তাকে বদল করা যায়, অর্থাৎ তাকে রাগ দেশ বর্জিত করা সম্ভব। এই হচ্ছে গীতার মর্মগত সিদ্ধান্ত। রাগ দেশযুক্ত যে ক্রিয়াগুলি হয় তাতে প্রবৃত্তি এবং নিবৃত্তি তত বাধক নয় যতটা রাগ দেশ বাধক। এই জন্য ভগবান রাগ দেশ ত্যাগ করা ব্যক্তিকেই প্রকৃত ত্যাগী বলে অভিহিত করেছেন। রাগ দেশের দিকে বেশিরভাগ সাধকেরই নজর থাকে না, সেই জন্য তার প্রবৃত্তি ও নিবৃত্তি রাগ দেশ পূর্বকই হয়ে থাকে। সুতরাং রাগ দেশ রহিত হবার জন্য সাধকের সমস্ত ক্রিয়া সিদ্ধান্ত অনুসারে করা উচিত। তাহলেই তার স্বভাব স্বাভাবিকভাবে সিদ্ধান্ত অনুরূপ তথা শুদ্ধ হয়ে যায়। রাগ দেশযুক্ত স্ফুরণ উৎপন্ন হলে এবং সেই অনুযায়ী কর্ম করলে রাগ দেশ দৃঢ়তর হয়, এবং সেই অনুযায়ী কর্ম না করে সিদ্ধান্ত অনুযায়ী কর্ম করলে রাগ দেশ দূর হয়। মনের শুভ এবং অশুভ স্ফুরণগুলির জন্য রাগ দেশ হওয়া উচিত নয়। সাধকের কর্তব্য হল মনে জাগ্রত ওই স্ফুরণগুলিকে নিজ স্বরূপের বলে মনে না করে তার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করা এবং সেগুলির সমর্থন বা বিরোধ কোনোটাই না করা। সাধক যদি রাগ দেশ দূর করতে সক্ষম না হন তাহলে তার সর্বসমর্থ পরম শরীর প্রভুর শরণাগত হওয়া উচিত। তবেই প্রভুর কৃপায় তার রাগ দেশ দূর হয়ে যায় এবং পরম শান্তি প্রাপ্তি হয়। নিজের বলে মেনে নেওয়া অহংয়ের সঙ্গে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, প্রাণ এবং সাংসারিক পদার্থ সমস্তই ভগবানের, এরূপ মনে করাই হলো ভগবানের শরণাগত হওয়া। ভগবানের প্রসন্নতা লাভের জন্য ভগবানেরই প্রদত্ত সামগ্রী দ্বারা ভগবানের প্রাণীদের সেবা করা উচিত এবং পরিবর্তে কিছুই আশা করা উচিত নয়। পরিবর্তে কিছু আশা করলেই জড়ত্বের সঙ্গে সম্পর্ক বজায় থাকে। রাগ দেশ দূর করার অব্যর্থ উপায় হল নিষ্কামভাবে জগৎ সংসারের সেবা করা। স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীর থেকে শুরু করে তথাকথিত অহং পর্যন্ত যা কিছু নিজের বলে আছে তা সবই জগৎ সংসারের সেবায় লাগানো উচিত, কারণ এই সব পদার্থই তত্ত্বত সংসারের সঙ্গে অভিন্ন। এগুলিকে জগৎ থেকে পৃথক নিজের বলে মনে করাই বন্ধন। স্থূল শরীর দ্বারা ক্রিয়া এবং বিষয়গত সুখ, সূক্ষ্ম শরীর দ্বারা চিন্তার সুখ এবং কারণ শরীর দ্বারা অনুভূত স্থিরতার সুখকে গুরুত্ব দেওয়া উচিত নয়। প্রকৃতপক্ষে মনুষ্য দেহ নিজের সুখের জন্যই নয়, অপরপক্ষে যে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি পদার্থ দ্বারা সেবা করা যায় সেসবই এই পৃথিবীর অংশ। এই পৃথিবী যখন নিজস্ব নয় তাহলে তার অংশ নিজস্ব হয় কিভাবে? শরীরাদি পদার্থগুলিকে নিজের বলে মনে করলে সত্যকার সেবা হওয়া সম্ভব নয়, কারণ তাতে মমতা এবং স্বার্থপরতা উৎপন্ন হয়। সুতরাং এই পদার্থগুলি তার বলেই মনে করা উচিত, যার সেবা করা হয়। ভক্ত যেমন পদার্থগুলিকে ভগবানের মনে করে তাকেই অর্পণ করেন, তেমনি কর্মযোগী পদার্থগুলিকে জগৎ সংসারের মনে করে জগৎকেই অর্পণ করেন। সেবা সম্পর্কিত মর্মকথা হল, সেবা সেই করতে পারে যে নিজের জন্য কখনো কিছু আশা করে না। সেবা কার্য করার জন্য অর্থ কামনা তো কামনাই, সেবা করার আকাঙ্ক্ষা করাও কামনা। কারণ সেবার আকাঙ্ক্ষা হলেই অর্থ ও পদার্থের আকাঙ্ক্ষা হয়।
তাই সুযোগ পেলে এবং যোগ্যতা থাকলে সেবা করা উচিত, কিন্তু সেবার আকাঙ্ক্ষা করা উচিত নয়। অপরকে সুখী করে আমি অপরকে সুখী করছি এই ভাব রাখা, সেবার বিনিময়ে সামান্য পরিমাণেও মান যশ আশা করা এবং সেই মান যশে আনন্দিত হওয়া হলো প্রকৃতপক্ষে ভোগ। কারণ এরূপ করলে সেবা সুখ ভোগে পরিণত হয়, অর্থাৎ সেই সেবা সুখের কারণ হয়ে দাঁড়ায়। সেবা করে যদি তার থেকে কিছুমাত্র সুখ গ্রহণ করা হয়, তবে সেই সুখ অর্থ ইত্যাদিতে গুরুত্ব আনে এবং তাতেই ক্রমশ মমতা এবং কামনার উৎপত্তি হয়। আমি কাউকে কিছু দান করছি, যার এরূপ ভাব রয়েছে, সে কথা বুঝতে পারে না এবং তার বুদ্ধিতে কথা অনুভূত হয় না। কেউ তাকে কথা সহজে বোঝাতেও পারে না যে সেবা কার্যে ব্যবহৃত পদার্থগুলি যার সেবায় ব্যবহৃত হচ্ছে তারই, যার জিনিস তাকেই যখন দেওয়া হচ্ছে তখন পরিবর্তে কিছু আশা করার অধিকার আসে কোথা হতে? যার গচ্ছিত ধন তাকেই প্রত্যর্পণ করায় কৃতজ্ঞতা কিসের? নিজ হস্তে নিজ মুখ ধৌত করলে তার পরিবর্তে কি আমরা কিছু আশা করি? অর্থ ইত্যাদি বস্তুর দ্বারাই সেবাকার্য সম্ভব, বস্তু ছাড়া সেবাকার্য কি করে করা যায়? সুতরাং সেবার জন্য বস্তুগুলির আকাঙ্ক্ষা না করার তাৎপর্য কি? উত্তর হলো, স্থূল বস্তুগুলির দ্বারা সেবা করা তো খুবই স্থূল ব্যাপার। প্রকৃতপক্ষে সেবা হলো ভাব, কর্ম নয়। কর্ম দ্বারা বন্ধন এবং সেবা দ্বারা মুক্তি লাভ হয়। সেবার ভাব হলে নিজের যা কিছু থাকে তা স্বাভাবিকভাবে সেবায় ব্যয় হয়। সেবার ভাব হলে নিজের কাছে যা কিছু থাকে তার দ্বারাই পরিপূর্ণভাবে সেবা হয়। অধিক আর কোনো বস্তু সংগ্রহের প্রয়োজনই হয় না। বস্তুগুলিতে গুরুত্ববোধ না থাকলে তবেই প্রকৃত সেবা হওয়া সম্ভব। স্থূল বস্তুর দ্বারাও সেবা করতে সেই পারে যার বস্তুগুলির প্রতি কোনো মহত্ব বুদ্ধি নেই। বস্তুগুলিতে গুরুত্ববোধ থাকলে সেবা কার্যে অহংভাব এসে যায়। অন্তরে যতক্ষণ বস্তুর প্রতি গুরুত্বভাব থাকে ততক্ষণ সেবকের মধ্যে ভোগ বুদ্ধি থাকে, তা কেউ জানুক বা না জানুক। সেবা প্রকৃতপক্ষে ভাব থেকে হয়, বস্তু থেকে নয়। বস্তু দ্বারা কর্ম হয়, সেবা নয়। সুতরাং বস্তু সামগ্রী প্রদান করলেই সেবা হয় না। দোকানদারও বস্তু সামগ্রী দিয়ে থাকে, কিন্তু সেই সঙ্গে তার কিছু পাবার আশা থাকে বলে তাতে পূর্ণ হয় না। তেমনি প্রজা রাজাকে কর রূপে ধন প্রদান করে, কিন্তু সেটি দান হয় না। কাউকে জল পান করিয়ে আমি ওকে জল পান করানোই সে সুখী হয়েছে, এ হলো দোকানদারি মনোভাব। আমি মান যশ চাই না, কিন্তু জল পান করালে পুণ্য হবে অথবা দান করলে পুণ্য হবে, এই ভাব থাকলেও ফলের সঙ্গে সম্পর্ক স্থাপিত হওয়ায় অন্তরে জল, অর্থ ইত্যাদি বস্তুর গুরুত্ব প্রভাব ফেলে। বস্তুগুলির গুরুত্বের প্রভাব পড়লে প্রকৃত সেবা হয় না, বরং নেওয়ার ভাব থাকায় অসতের সঙ্গে সম্পর্ক বজায় থাকে। তা সে বুঝে বা না বুঝে যেভাবেই করুক, তাই বস্তুগুলি অপরের সেবার্থে নিয়োগ করে তার দ্বারা দান বা পুণ্যের কথা ভাবা উচিত নয়, বরং সেগুলি থেকে নিজ সম্পর্কই ত্যাগ করা উচিত। আমি জিনিসটি তাকেই দিতে পারি যার সেই জিনিসটির উপর অধিকার আছে, অর্থাৎ জিনিসটি প্রকৃতই যার। বস্তুটি তাকে দিলে আমার ঋণ শোধ হয়। যদি কারো কোনো বস্তু আমার থেকেও বেশি প্রয়োজন থাকে, তবে ওই বস্তুটির প্রকৃত অধিকারী। সে নিজ অধিকারের প্রাপ্য বস্তুই নিয়ে থাকে। আমার অধিকারের দ্রব্য অন্যে নিতেই পারবে না। একটি ব্যাপার বিশেষভাবে লক্ষ্য করতে হয় যে আন্তরিকতার সঙ্গে অপরের সেবা করলে যার সেবা করা যায় তার হৃদয়েও সেবাভাব জাগরিত হয়। এটি নিয়ম।
সত্যিকার হৃদয় দিয়ে সেবা করে যে ব্যক্তি স্থূল দৃষ্টিতে দেখলে সে পদার্থ দ্বারাই সেবা করে বটে, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে সে সেব্যের হৃদয়ে সেবাভাব জাগিয়ে তোলে। সেব্যের হৃদয়ে সেবাভাব জাগ্রত না হলে সাধকের বুঝতে হবে যে তার সেবায় কোনো ত্রুটি, নিজের জন্য কোনো আকাঙ্ক্ষা আছে। সুতরাং সাধককে বিশেষ সাবধানতা অবলম্বন করেই অপরের সেবা করা উচিত এবং নিজ ত্রুটিগুলি খুঁজে দূর করা উচিত। অন্যে আমাকে ভালো বলুক, সেবার মধ্যে এই ভাব একেবারে রাখা উচিত নয়। এই ভাব মনে উদয় হলে সঙ্গে সঙ্গে তা দূর করতে হয়, কারণ এই ভাব অভিমান বৃদ্ধিকারী। প্রত্যেক সাধকের পক্ষে জগৎ সংসার শুধুমাত্র কর্তব্য পালনের স্থান, সুখী বা দুঃখী হওয়ার স্থান এটি নয়। সংসার সেবার জন্য এই সংসারে সাধককে সেবাই করে যেতে হয়। সেবা করার সময় মনে সর্বপ্রথম সাধককে এই ভাব রাখতে হয় যে আমার দ্বারা কারো যেন কিছুমাত্র ক্ষতি না হয়। জগতে কিছু প্রাণী দুঃখী এবং কিছু প্রাণী সুখী। দুঃখী প্রাণীদের দেখে দুঃখিত হওয়া এবং সুখী প্রাণীদের দেখে সুখী হওয়াও সেবা, কারণ এতে দুঃখী এবং সুখী উভয় ব্যক্তির সুখ অনুভূত হয় এবং তারা ভরসা পায় যে তাদের কেউ সঙ্গী আছে। দুঃখী মানুষের সঙ্গে আমরাও আন্তরিকভাবে দুঃখিত হয়ে যাই এবং দেখি যে কিভাবে তার দুঃখ দূর হবে। প্রীতিপূর্বক যদি তার কথা শুনি এবং তার সঙ্গে কথাবার্তা বলি, তাকে বলি যে প্রতিকূল পরিস্থিতিতে বিচলিত হওয়া উচিত নয়। এরূপ পরিস্থিতিতে ভগবান রাম এবং রাজা নল, হরিশ্চন্দ্র প্রমুখ মহান ব্যক্তিদেরও পড়তে হয়েছিল। তোমার থেকেও অনেক বেশি দুঃখী মানুষ আজকাল নজরে পড়ে, কোনো সাহায্য প্রয়োজন থাকলে বলো ইত্যাদি। এইরূপ কথায় ওই ব্যক্তি খুব খুশি হবে। এইভাবে সুখী ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে যদি আমরা আন্তরিকভাবে সুখী হই এবং প্রকাশ করি এটি খুবই ভালো হয়েছে, তাহলে সেও খুশি হয়। এইভাবে আমরা দুঃখী এবং সুখী লোকদের সেবা করতে পারি। অন্যের দুঃখ এবং সুখে যোগ দিয়ে আমরা তাদের সুখী করতে পারি। প্রয়োজন হলো সর্বক্ষণ অপরের হিতের কথা চিন্তা করা। যিনি অন্যের দুঃখে দুঃখী এবং সুখে সুখী হন, তিনি সাধুরূপে পরিগণিত হন। গোস্বামী শ্রী তুলসীদাস মহারাজ সাধুদের লক্ষণ জানাতে গিয়ে বলেছেন, পর দুঃখ দুঃখ, সুখ সুখ দেখে পর। এখানে প্রশ্ন হতে পারে যে আমরা যদি অপরের দুঃখে দুঃখিত হতে থাকি তাহলে তো আমাদের দুঃখ কখনো দূর হবে না, কারণ জগতে দুঃখী লোকেরই বেশি দেখা পাওয়া যায়। এর সমাধান হলো যে আমাদের কোনো দুঃখ হলে আমরা যেমন সেটিকে দূর করার চেষ্টা করি, তেমনি অপরের দুঃখ দেখলে নিজ সাধ্য অনুযায়ী তার দুঃখ দূর করার চেষ্টা করা উচিত। তার দুঃখ দূর করার জন্য সত্যিকারের আগ্রহ থাকা উচিত। তাই অপরের দুঃখে দুঃখিত হওয়ার তাৎপর্য হলো যে দুঃখীর দুঃখ দূর করার আগ্রহ বা চেষ্টা করা, যার দ্বারা হৃদয়ে প্রসন্নতায় আসে, দুঃখ নয়। অপরের দুঃখে দুঃখিত হলে আমাদের যা শক্তি, যোগ্যতা, পদার্থ ইত্যাদি থাকে তা সবই স্বাভাবিকভাবে অপরের দুঃখ মোচনে লেগে যায়। দুঃখী ব্যক্তিকে সুখী করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তার দুঃখ দূর করার জন্য নিজ সুখ সামগ্রী তার প্রয়োজনে লাগানো আমাদের নিজেদের সাধ্যের মধ্যে। সুখ সামগ্রীগুলি পরিত্যাগ করলে সেই মুহূর্তেই শান্তি লাভ হয়। সেবা করার অর্থ হল সুখী করা। সাধকের ভাব হলে তিনি সকলকেই সুখী করেন, অর্থাৎ সকলেরই সেবা করে থাকেন। সাধক সকলকে সুখী করতে সক্ষম না হলেও এরূপ ইচ্ছা তো তিনি পোষণ করতেই পারেন। ইচ্ছা পোষণ করায় সকলেই স্বাধীন, পরাধীন কেউই নয়। তাই সেবার জন্য অর্থ সামগ্রীর প্রয়োজনীয়তা নেই।
যতটা প্রয়োজন আছে সেবা করার ইচ্ছা। ক্রিয়া এবং পদার্থ যতই হোক তা সীমিত হয়। সীমিত ক্রিয়া এবং পদার্থের দ্বারা সীমিত সেবা হয়ে থাকে। তাহলে সীমিত সেবার দ্বারা অসীম তত্ত্ব পরমাত্মা কিভাবে লাভ করা সম্ভব? কিন্তু ভাব হচ্ছে অসীম। এই অসীম ভাব দ্বারা সেবাও অসীম হয়। তাই অসীম সেবা দ্বারা অসীম তত্ত্ব প্রাপ্তি হয়। সেই জন্য অসীম ভাবযুক্ত ব্যক্তির ক্রিয়া এবং পদার্থ সীমিত হলেও তার সেবা কম হয় বলে মনে করা উচিত নয়, কারণ তার ভাব হয় অসীম। সাধকের কর্তব্য পালনের ক্ষেত্রে সীমিত হলেও যাদের সঙ্গে তার মেলামেশা তাদের সুখী দেখে তিনি সুখ পান এবং দুঃখিত দেখে দুঃখ পেয়ে থাকেন। পদার্থ, শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি নিজেদের এবং নিজের জন্য নয়, এটিই হলো প্রকৃত সত্য। দেশ, কাল, বস্তু, ব্যক্তি, যোগ্যতা, সামর্থ্য ইত্যাদি কোনো কিছুই ব্যক্তিগত নয়। ভ্রমবশত এই পদার্থের সঙ্গে মেনে নেওয়ার সম্পর্ক সকলেই পরিত্যাগ করতে পারে, তা যে যত দরিদ্রই হোক বা ধনী হোক, বিদ্বান বা মূর্খ হোক। এইরূপ ত্যাগ করাতে সকলেই স্বাধীন এবং সমর্থ। প্রকৃত সেবকের মনোবৃত্তি বিনাশশীল পদার্থের দিকে যায়ই না, কারণ তার হৃদয়ে বস্তু সামগ্রীর কোনো গুরুত্বই থাকে না। অন্তরে বস্তু সামগ্রীর গুরুত্ব থাকলে তবেই সেই বস্তুগুলি নিজের বলে মনে হয়। সাধকদের প্রথম থেকে মনে করা উচিত যে বস্তু সামগ্রী আমাদের নয় এবং আমাদের জন্যও নয়। বস্তুগুলি নিজস্ব ও নিজের বলে মনে করলে ভোগই হয়, সেবা নয়। এইরূপ বস্তু সামগ্রী নিজস্ব এবং নিজের জন্য নয় মনে করে সেব্যের কাজে ব্যয় করলে রাগ দেশ সহজেই দূর হয়। পারমার্থিক মার্গে রাগ দেশই হল সাধকের সাধন সম্পদ অবহরণকারী প্রধান শত্রু। কিন্তু সাধকগণ প্রায়শ সেই দিকে লক্ষ্য করেন না। সেই জন্যই সাধন ভজন করলে যতটা আধ্যাত্মিক উন্নতি হওয়া উচিত সাধকদের ততটা হয় না। সাধকদের প্রায়ই এই অভিযোগ থাকে যে মন লাগে না, কিন্তু প্রকৃতপক্ষে মন না লাগা তত বাধ্য নয় যত বাধা রাগ দেশ করার ফলে হয়। তাই সাধকের কর্তব্য হল মনের একাগ্রতায় দৃষ্টি না দেওয়া এবং যে যে স্থানে রাগ দেশ উৎপন্ন হতে থাকে সেই স্থান থেকে মন তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া। রাগ দেশ দূর হলে মনোনিবেশ করাও সহজ হয়ে যায়। স্বাভাবিক কর্ম ত্যাগ করা সহজ না হলেও ওই কর্মগুলি রাগদেশপূর্বক করা বা না করা সাধকের সাধ্যের মধ্যে। সাধকের পক্ষে যেটি করা সম্ভব ভগবান তাই করার নির্দেশ দিয়ে বলেছেন যে রাগদেশযুক্ত স্ফুরণ হলে সেই অনুযায়ী কাজ করা উচিত নয়, কারণ এই দুটি পারমার্থিক পথের শত্রু। এরূপ করায় সাধক স্বাধীন। প্রকৃতপক্ষে রাগদেশ স্বাভাবিকভাবে নষ্ট হতে থাকে, কিন্তু সাধক ওই রাগদেশগুলিকে নিজের বলে মনে করে তাতে সত্তা আরোপ করেন এবং সেই অনুযায়ী কর্ম করে থাকেন। সেই জন্য এগুলি দূরীভূত হয় না। সাধক যদি এগুলি নিজের বলে না মনে করেন এবং সেই অনুযায়ী কর্ম না করেন, তাহলে এগুলি স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়। পরিশিষ্ট ভাব হলো যে অপরকে সুখ দুঃখের কারণ মেনে নিলেই সুখ দুঃখ হয়, রাগদেশ জন্মায়, অর্থাৎ যাকে সুখ প্রদানকারী মনে করা হয় তার প্রতি অনুরাগ এবং যে দুঃখ দেয় বলে মনে করা হয় তার প্রতি দেশ জন্মায়। সুতরাং রাগদেশ নিজের ভুলের জন্যই হয়, এর আর অন্য কোনো কারণ নেই। এই রাগদেশ হওয়ার জন্যই জগৎ ভগবৎ স্বরূপ বলে প্রতিভাত হয়, জড় ও বিনাশশীল বলে প্রতীত হয়। রাগদেশ না থাকলে জড়তা থাকেই না, তখন সব কিছুই হয় চিন্ময় পরমাত্মা, বাসুদেব সর্বম। মন ও বুদ্ধিতে যদি রাগদেশাদি কোনো দোষ উৎপন্ন হয়
তাহলে তার বশীভূত হওয়া উচিত নয়। অর্থাৎ সেই অনুযায়ী কোনো নিষিদ্ধ অনুচিত কাজ করা ঠিক নয়। বশীভূত হয়ে কাজ করলে সেই দোষ দৃঢ় হয়ে যায়, কিন্তু বশীভূত হয়ে ক্রিয়া না করলে মনে এক প্রকার বল ও প্রেরণা জাগবে। যেমন কেউ আমাকে কটু কথা বললে যদি আমার ক্রোধ না হয়, তাহলে আমার মনে এই ভেবে আনন্দ ও প্রেরণা জাগে যে যাক, আজ আমাকে ক্রোধের বশীভূত হতে হয়নি। সুতরাং আত্মসংবরণকে নিজের শক্তি না ভেবে ভগবানেরই কৃপা বলে মনে করতে হয়। ভাবতে হয় যে তার কৃপাতেই আমি রক্ষা পেয়েছি, না হলে আমাকে ক্রোধের বশীভূত হতে হয়। এইভাবে সাধক কখনো কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়লে তার বশীভূত যেন না হন এবং পরিস্থিতিকে নিজের মধ্যে যেন পোষণ না করেন। যদি রাগ দেশ নিজের মধ্যে উৎপন্ন হয়, তাহলে যতক্ষণ নিজের অস্তিত্ব থাকে ততক্ষণ রাগ দেশও থাকা উচিত। কিন্তু এটি সকলেই অনুভব করেন যে আমি নিরন্তর বিরাজমান, কিন্তু রাগ দেশ নিরন্তর থাকে না, আসে ও যায়। অস্তিত্বরূপ স্বস্বরূপে রাগ দেশ পৌঁছতেই পারে না, কারণ আমার স্বস্বরূপের বিভাগ আলাদা আর রাগ দেশের বিভাগ আলাদা। যার রাগ দেশ আসা যাওয়ার জ্ঞান থাকে সে রাগ দেশ থেকে পৃথকই থাকে। সুতরাং রাগ দেশ আমার থেকেও পৃথক, এবং যাতে এটি পতিত হয় সেই মন ও বুদ্ধি থেকেও পৃথক। অনুকূল ও প্রতিকূল কোনো অবস্থাতেই যেন অনুরাগ না থাকে, বরং সেটি সদ্ব্যবহার করা উচিত। অর্থাৎ অনুকূল অবস্থায় অন্যের সেবা করা এবং প্রতিকূল অবস্থায় অনুকূলতার ইচ্ছা ত্যাগ করা। তয়োর্ন বশমাগচ্ছেত পদটির তাৎপর্য হল যে অনুকূল ও প্রতিকূল অবস্থায় সুখী বা দুঃখী হয়েও না। সুখী বা দুঃখী হলে ফলাসক্ত হতে হয়, যার দ্বারা মানুষ আবদ্ধ হয়। ফলে শক্ত নিবদ্ধতে। হরি ওং তৎসৎ 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 তৎসৎ।